ভারতের অন্যতম প্রধান গণমাধ্যম হলো ট্রেন। অর্ধেকেরও বেশি জনসংখ্যার মানুষ প্রতিদিন ট্রেনে ভ্রমণ করেন, কারণ কম খরচে আরামদায়ক ভ্রমণ কেবল ট্রেনেই সম্ভব। ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের জন্য ভারতীয় রেল অনেক নিয়ম তৈরি করেছেন। এর মধ্যে টিকিট কেনা থেকে শুরু করে টিকিট চেক পর্যন্ত অনেক নিয়মই অন্তর্ভুক্ত করা রয়েছে। হাই, আমি রাখি, আপনারা দেখছেন রাখির পৃথিবী। কিন্তু নিয়ম যেমন রয়েছে তেমনই নিয়মের বেড়াজালেও রয়েছে অনেক বেনিয়ম ও জালিয়াতির হাতছানি। সম্প্রতি বারবার উঠে এসেছে নকল টিকিট পরীক্ষক ধরা পড়ার ঘটনা। দীর্ঘদিন ধরেই শিয়ালদহ ও হাওড়া স্টেশনে এমন প্রতারণামূলক চক্র কাজ করে চলেছে। দেখা যাচ্ছে এই ভুয়ো টিকিট পরীক্ষকরা রীতিমতো যাত্রীদের ঠকিয়ে টাকা আদায় করছেন। ঘটনাটি ঘটেছিল হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে। সন্দেহজনক আচরণের ভিত্তিতে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন রেল আধিকারিকরা। জানতে পারেন যে তিনি রেলের প্রকৃত কর্মচারী নন এবং তার থেকে উদ্ধার হয় একাধিক ভুয়ো পরিচয়পত্র। এরপরেই ভুয়ো টিকিট পরীক্ষকদের রমরমা রুখতে রেলের তরফ থেকে টিকিট পরীক্ষকদের নয়া নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে এখন থেকে আসল টিকিট পরীক্ষকদের ফটো ও ইউনিফর্মের ভেতরে এক ধরনের আই কার্ডও থাকবে। ভুয়ো টিকিট পরীক্ষক ধরতে বিশেষ ব্যাচ চালু করেছেন রেল। এই ব্যাচে থাকছে বিশেষ কোড, যা দেখলে চিহ্নিত করতে পারবেন রেলের অন্যতম টিকিট পরীক্ষক এবং আধিকারিকরা কারা। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় অচেনা কোনো টিকিট পরীক্ষককে স্টেশনের আশেপাশে, তখনই তাকে আটক করার কথা বলা হয়েছে। এবং হাওড়ার ডিসিএমএইচ গঙ্গোপাধ্যায় জানান, টিকিট পরীক্ষকদের সতর্ক করা হয়েছে সন্দেহজনক কাউকে দেখলেই সঙ্গে সঙ্গে আরপিএফকে খবর দেওয়ার জন্য। ধৃত ভুয়ো টিকিট পরীক্ষক রাওনীত রাজসাউকে আরপিএফ জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। জেরায় তিনি জানিয়েছেন শুধু সেই নয়, আরও অনেকে এর সঙ্গে জড়িত রয়েছে। তাই রেলের যাত্রাপথে সতর্ক থাকা খুবই জরুরি। এমন ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন।